রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দেরে, তোমরা ভুল বশতে কেউ জেনার ধার পার্শ্বে যেও না। একবার যদি আমরা কোরআন শুনতে এসেছি, নিজের বিবেকটাকে খাটাই। জালসা নামে যারা মা বাবার কাছে পয়সা নিয়ে এসেছে, যদি একবার কর্ণপাত করে, যেই বোনেরা আজকে নিজের মার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে জালসাতে আসবেন বলে পয়সা নিয়েছেন, ওই বোনদের আমি বলতে চাই, একবার ভালো করে শুনেন রে বোন। আপনি সৎ নিয়েতে যদি আল্লাহর কোরআন শোনার জন্য ঠিক জায়গায় বসে কোরআন শোনেন, এত বড় পাপ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ সতর্কবাণী করে দিলেন, হে আমার বান্দা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান। তোমরা জেনার ধার পার্শ্বে যেও না। কারণটা হলো, এই জেনা পৃথিবীর বুকে হলো সবথেকে ঘৃণিত কাজ। ওয়া সাআ সাবিলা, এবং এই পথটা যেন অতি কঠিন, এই পথ অতি যেন নোংরা। তাহলে আজকে আমরা যদি এই আয়াতটাকে একটু ফলো করি, একটু যদি চিন্তা ভাবনা করি, তাহলে দামাইপুর, যেই দামাইপুর আগে ছিল সেই দামাইপুর থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আমি একটু অনুরোধ করছি, আপনারা নিজেরাই ভালো করে কথাগুলো একটু শুনে থাকবেন। আল্লাহ জেনার ধার পার্শ্বে যেতে নিষেধ করেছেন। জেনা করা তো দূরের কথা, তার ধার পার্শ্বে যেতে নিষেধ করেছেন। এবার জেনা কি দিয়ে হয়, কিসের দ্বারায় হয় দেখেন, আমি শোনাচ্ছি আপনাদের। প্রত্যেকটাই কোরআন এবং হাদিসের শব্দ। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই রকমের একজন অপরিচিতা মেয়েকে বার সেই যেন চোখ দিয়ে নিজের কাম বশত তাকায়, তাহলে তার হলো চোখের জেনা। যদি কোন রকমের কোন নারীকে এবার দেখে, হৃদয় থেকে সেই নারী সম্বন্ধে যদি ধারণা নিয়ে আসে, সেটা হলো তার অন্তরের জেনা, সেটা হলো তার মনের জেনা। কেউ যদি রাস্তাঘাটে চলতে গিয়ে সুযোগ পেয়ে মনে করেন আমার হাত দিয়ে এবার আমি স্পর্শ করে নিলাম, এটা হলো আপনার হাতের জেনা। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, পৃথিবীর বুকে এই পাপ থেকে তোমাদের আমি দূরে সরে থাকতে বললাম। ওই জিনা নামক পাপের তোমরা ধার পার্শ্বে যেও না। এটা হলো বিশাল বড় জন্য একটা সব থেকে খারাপ কাজ। জিনা এখন পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে সব থেকে বেশি জালসা ফিল্টে। যদি বলেন কেমন করে, আপনারা কোটা লোক বসে আছেন এখানে, আমার মায়েরা কয়জন এখানে বসে আছেন, গিয়ে দেখেন যেই মেলাটা চলছে, আমার মেয়ে মনে হয় এই মেলাতে শুধু জিনার বাহার চলছে, এক অপরের সঙ্গে জেনায় যেন লিপ্ত আছে। এবার বলবেন মাওলানা, জেনায় লিপ্ত থাকা মানে কি? আপনি যদি কাউরে এই রকমের কাছে পিছে পিছে ঘোরেন, নিজের হৃদয় থেকে তার দিকে, অন্তরের দিক থেকে যদি আপনি কোনো কামবশত মেয়েটাকে তাকান, আপনার যেন অন্তরের জেনা হবে। তাহলে যতগুলো এই রকমের দোকানে ভাই বন্ধু আপনারা ঘুরছেন, যদি এই নিয়েতে ঘুরেন, জেনে রাখেন আপনি জেনার খাতায় নাম লিখিয়ে দিয়েছেন। আমরা কোরআন শুনি, হাদিস শুনি, কিন্তু আমরা শোনার পরেও
এই জায়গাগুলো থেকে বাঁচতে পারি না, কারণ আমাদের জিনিসগুলো জানা নাই যে এই জায়গায় গেলে আমাদের ইহকাল আর পরকাল কিভাবে ধ্বংস হবে। আমি দু চারটা কথা শোনাবো খালে। একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটা কত মূল্যবান এই জায়গাটা আপনাদের সামনে এবার নিয়ে আসি। হযরতে সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন নবীজি বলেছেন ক্বালা মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, হে আমার উম্মতে সবাইকে আমি বলছি, পৃথিবীর বুকে দুইটি জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো, এই দুইটা জিনিসের যদি তোমরা জিম্মা নিয়ে নিতে পারো, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, একটা হলো আল্লাহ আমাদের দুই হাতের ভিতরে একটা বস্তু দিয়েছেন, যেটা হলো সব থেকে দামি, সেটার নাম হলো জবান। এই জবান বা জিহ্বাকে যদি আমরা ঠিকভাবে রাখতে পারি, মা বাইনা রিজলাইহি, আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক আমাদের যাদের নর বানিয়েছেন, যাদের নারী বানিয়েছেন, আল্লাহ পাক আমাদের উভয়ের যেন লিঙ্গ আলাদা আলাদা দিয়েছেন। আল্লাহর নবী বলছেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যদি তোমরা তোমাদের দুই পার চোয়ালে অর্থাৎ তোমাদের লজ্জাস্থানের তোমরা জিম্মা নিয়ে নিতে পারো, আমি নবী কথা দিচ্ছি রে উম্মত, আজমাল্লাহুল জান্নাতা, আল্লাহর জান্নাতের আমি নবী তোমাদের জন্য জামিনদার হব। দুটো জিনিস, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। এবার ভালো করে শুনবেন, খুব মনোযোগ সহকারে। এই দুটো জিনিস খুব কঠিন, কিন্তু আমাদের নজরে হয়তো লজ্জাস্থানটা খুব কঠিন মনে করি না। এক নাম্বার হলো জবান। কেন? আরো একটা হাদিসে নবীজি বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান সব থেকে উত্তম বা ওই মুসলমান হলো ভালো যে নিজের জবান এবং হাতের দ্বারায় অপর মুসলমানকে মাহফুজ রাখে। এই হাদিসে আবার যেন জবানের কথাটা আগে আসলো, আমি আজকে আপনাদের নতুন করে নয় খালে একটু স্মরণ করিয়ে দিই। এই জিনার জায়গায় এক নম্বরে পৃথিবীর যত রকমের মানুষ জেনায় লিপ্ত হয়, এই জেনার মেন কারিগরটার নাম হলো জিহ্বা। এই জিহ্বার দ্বারাই পৃথিবীর সমস্ত জেনা আগে শুরু হয়। যদি বলেন কেমন করে, একটা উদাহরণ বুঝে নিন খুব ভালো করে, যেন চট করে বুঝে আসবে। আপনি দামাইপুর জালসা শোনার জন্য এবার নামছেন, আপনার চোখের সামনে একটা যেন যুবতী মেয়ে পড়ে গেছে, আপনি এবার আস্তে আস্তে বলছেন খালাতো বোন, তোকে মনে হয় চেনা চেনা লাগছে। দেখেন এই যে জবান দ্বারায় আপনি বোনের পরিচয় নিয়ে নিলেন, ওই খালাতো বোন যেন ভাবলো এত ভাগ্য আমার, আমি একটা খালাতো ভাই পেয়ে গেলাম। ইতিমধ্যে এবার জবান দ্বারায় যেন কথোপকথন হয়ে গেল, তাদের মধ্যে এবার মোবাইলের নাম্বার নেওয়া হয়ে গেল, কিংবা কোনো জায়গায় দাঁড়িয়ে কথা শুরু হয়ে গেল। হে যুবক, হে বোন আমার, শুনে নিন, আমি আল্লাহর কোরআন নবীর হাদিস শোনাচ্ছি আপনাদের। পৃথিবীর বুকে জেনা শুরু হয় সমস্ত রকমের মানুষের দ্বারায়। এই জেনার মেন কারিগরটার নাম হলো জিহ্বা। মোবাইলে জেনা হচ্ছে, মোবাইলে। যদি বলেন কি করে, আপনারা ফলো করে দেখবেন।
যে ছেলে আপনার যুবক হয়ে গেছে, যে মেয়ে আপনার যুবতী হয়ে গেছে, তারা সারা দিন বাবার ঘরে যেন জেনা করছে, রাতে জেনা করছে। কি করে আপনি বলবেন মাওলানা আমার ঘরে বন্দী, আমার ছেলে যেন বাড়ি থেকে বের হয় না, কেমন করে জেনা করে? ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছে, আপনি বাবা এক ঘরে শুয়ে গেলেন, আপনার ছেলে এক ঘরে শুয়ে গেল, দেখবেন আপনার ছেলে এবার অন্য কোনো জায়গায় মোবাইল স্টার্ট করে দিয়েছে, মোবাইলের কানেকশন করে দিয়েছে, এবার সারা রাত ধরে তারা মোবাইলে কথোপকথন করছে। জিনা সর্বপ্রথমে এই জবান দ্বারায় শুরু হয়ে যাচ্ছে, যা যাবতীয় সমস্ত জেনার কথাগুলো জবান দিয়ে হয়ে যাচ্ছে। যখন চারিদিকে জবান দ্বারায় তাদের সব জেনার জন্য কথোপকথন হয়ে যায়, প্র্যাকটিক্যাল ফিল্ডে এবার জেনা করতে গিয়ে তাদের আর কোনো সমস্যা হয় না। এই জন্যে আগে জবান, পৃথিবীর বুকে যত রকমের জেনা শুরু হয় এই জবান দ্বারায়। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যদি দুইটা জিনিসের তোমরা জিম্মা নিতে পারো, একটা হলো জবান, একটা হলো জিহ্বা, আর দ্বিতীয়টা হলো লজ্জাস্থান, আজমাল্লাহুল জান্নাতা, নবী বলেন উম্মত আমি তোমাদের জান্নাতের যেন জিম্মা নেব। এই হাদিস আজকের দিনে যদি আমরা হাকিকাত জালসা শুনতে এসে হৃদয়ের মধ্যে বসে নিতে পারি, তাহলে এই দুটো জিনিসকে এমন করে আমরা ব্যবহার করব, আমাদের দ্বারায় যেন জেনা আর কোনোদিন হবে না। যে মোটা টাকা আসলে আমাকে ঝুঁকাইয়েন, আর ছোট আসলে রেখে দিয়েন, নাকি জি? তাহলে না ভালো লাগবে। আসবে ইনশাল্লাহ, খালি একটু শোনেন, আধা ঘন্টা বলবো, খুব বেশি বলা যাবে না। একের পর এক বক্তার পাহাড় লেগে আছে। দামাইপুর মানে কি, একের পর এক বক্তা খালি লাইন লেগে আছে ফজর পর্যন্ত। হ্যাঁ, খালি বসেন, অনেক কিছু শুনতে পাবেন। তাহলে জেনা পৃথিবীর বুকে শুরু হয় আমাদের সকলের জবান দ্বারায়। সচেতন সবাই, সাবধান। এই জবানটাকে ঠিক মতো যদি হেফাজত করতে পারেন, এই জবানের যদি জিম্মা নিয়ে নিতে পারেন, লজ্জাস্থানের যদি জিম্মা নিয়ে নিতে পারেন, তো আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতের জিম্মা নেব। এবার আসেন, জেনা আমরা করি, আর মানুষের দ্বারাই জেনা করাটা এই জন্য সাজে যে পৃথিবীর বুকে সব থেকে জ্ঞানী গুণী অতি উত্তম উম্মাত যদি বানিয়েছেন, অতি উত্তম মাখলুক যদি বানিয়েছেন, তাহলে আমাদের এই মানুষদের, আমাদের জ্ঞান বুদ্ধি বেশি, আমাদের আল্লাহ সব বুঝার শক্তি দিয়েছেন, আর এই বুঝার শক্তির দ্বারাই এবার আমরা আমাদের জীবনের এই যৌবন বাহারটাকে যেন আর নিজেকে ধরে রাখতে পারছি না, এই যৌবন বাহার এবার এদিক ওদিক আমরা বিলীন করার জন্য রাস্তা খুঁজে বেড়াই, আর এই রাস্তা খুঁজে দেয় এক নম্বরে জবান। আমি অনুরোধ করব, খুব ভালো করে শুনবেন, এই জবান দ্বারাই কত রকমের জেনা হয়, কত মানুষ জেনা করে। শুধু কি সমবয়স্ক না, বাচ্চা মানুষেরা, ছেলেরা না, নিশ্চয়ই হাদিসে এসেছে যে এই রকমের কিছু কিছু মানুষ জেনা করে যারা আমাদের বাপের তুল্য, দাদুর তুল্য, তারাও জেনা করতে হয়তো বাদ থাকে না, নচেত আল্লাহ রাসূল এই হাদিসটা বলতেন না। সেই হাদিস, নবীজি বলেন তিন প্রকারের ব্যক্তির দিকে কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন কোনো মতোই তাদের দিকে তাকাবেন না, এবং তাদের পাক করবেন না, তাদের জন্য কঠিন শাস্তির কথা যেন বলা রয়েছে। এই তিন প্রকারের ব্যক্তিকে
এই তিন প্রকারের মধ্যে এক নাম্বার হলো, ভালো করে শুনে রাখবেন, শাইখুন জানেন, যদি কোনো বয়স্ক মানুষ জেনা করে, যদি কোনো বয়স্ক মানুষ ব্যভিচার করে, কথাটা ভালো করে বুঝে নেবেন। এখানে যেন 6, 7, 8, 10 বছর 15 বছরের ছেলের কথা বলা হয়নি। শাইখুন বলা হয় যারা বৃদ্ধ, যারা বয়স্ক মানুষ। নবীজি বলেন, এক নম্বরে যদি কোনো বুড়ো মানুষ, কোনো বয়স্ক মানুষ জেনা করে, কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকাবেন না এবং তাকে আল্লাহ পবিত্র করবেন না। এক নাম্বার হলো। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালিকুন কাযাবুন, যদি কোনো ঝুট বাদশাহ হয়, ঝুট শাসক হয়, গ্রামে যদি রকমের কাউকে যেন মালিকানা করে দেওয়া হয়েছে, এবার মিথ্যার উপর মিথ্যা করে সে মালিকানা চালায়, আল্লাহর নবী বলছেন ওয়া মালিকুন কাযাবুন, ঝুট শাসকের দিকে আল্লাহ কিয়ামতের দিনে তাকাবেন না। তৃতীয় নম্বরে ওয়া আইলুন মুস্তাকবিরুন, খুব ভালো করে শুনবেন, এই রকমের দরিদ্র মানুষ যারা খাবার পেত না, যারা মানুষের বাড়িতে জন দিত, এবার আল্লাহ হয়তো কোন রকমের ব্যবস্থা করে তাদের অর্থ দিয়ে দিল, অট্টালিকা বানিয়েছে, এবার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, দেখা গেল জমি জায়গার অনেক মালিক হয়ে গেছে। ওই গরিব যেদিন অহংকারে ফেটে পড়বে, ওই দরিদ্রতার কথা ভুলে গিয়ে যে দরিদ্র মানুষ এবার অহংকার করবে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে এই তিন প্রকারের লোকের দিকে আল্লাহ তিনার জন্য নজর দেবেন না। এক নাম্বার কারা? এক নাম্বার কে? আমার যেটা বলার যেটা উদ্দেশ্য, শাইখুন জানেন, যদি কোনো বৃদ্ধ মানুষ জেনা করে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকাবেন না, রহমতের নজর দেবেন না। সব থেকে খারাপই হলো সেই আল্লাহর বান্দার জন্য যে বয়স্ক অবস্থায় জেনা করে। তাহলে আল্লাহর কোরআন আমরা শুনছি, আল্লাহর কোরআন শোনার জন্য আমরা বসে আছি। আজকে একটু আমাদের সচেতন হতে হবে। 2 থেকে 4টা হাদিস আমি শোনাবো, আগেই বলেছি টাইম হবে না, আর টাইমও পাওয়া যাবে না। আজকে আপনাদের একটা হাদিস শোনাচ্ছি, 2343 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনার এই হাদিসটাকে আমি পরিপূর্ণ শোনাবো না, শুধুমাত্র অল্প কয়েকটা শব্দ শোনাবো। তিনি বর্ণনা দিচ্ছেন, কি বলছেন? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আতানি রাজুলানি ফাআখাযা বিযাবইয়া। হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর মুখে শুনেছি, নবীজি বলেছেন, এই রকমের একদিন আল্লাহর নবী যেন বললেন, আমার কাছে দুইটা লোক আসলো, আর ওই সময় আমাকে লোক দুটো ধরে যেন হাঁটতে হাঁটতে নিয়ে গেল। যেতে যেতে এই রকমের একটি উঁচু পাহাড়, ওই পাহাড়ের কিনারায় আমাকে গিয়ে বলছেন, ইসআদ নবী গো আপনি ওঠুন। আল্লাহর নবী বলছেন, আমি এই পাহাড়ে উঠতে পারবো না। ওই লোক দুটো এবার বলছেন নবীজি, ফাকালা ইন্না সানুসাহিলহু লাক, নবী গো আপনার জন্য উঠার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, আপনি তৈরি হন। আল্লাহর নবীকে এবার সুন্দর করে পাহাড়ে উঠিয়ে নিলেন। নবীজি বলছেন, এবার পাহাড়ে উঠে যেন আমরা চলতে শুরু করলাম। দুজন লোক আল্লাহ রসুলকে নিয়ে পাহাড়ে উঠলেন, পাহাড়ে উঠে এবার চলতে লাগলেন। নবীজি বলছেন, যেতে 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 যেতে
আনা বে আসওয়াতিন শাদীদাতিন, একটা ভীষণ যেন আমি আওয়াজ শুনতে পেলাম, কঠিন আওয়াজ। নবীজি দাঁড়িয়ে গেলেন, তিনি মনে মনে ভাবলেন হয়তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর আগে বাড়ছেন না। নবী দাঁড়িয়ে বলছেন, ওরে আমার বন্ধুবর, আমাকে নিয়ে যাচ্ছ রে বন্ধু, এত বড় ভীষণ আওয়াজ আমি শুনলাম, এই আওয়াজটি কিসের একটু বলে দে। নবীকে তখন বলছে, নবী গো, এই আওয়াজটা কিসের শুনুন। ক্বালু আওয়া ও আহলিন নার, এই আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ নয়, এই আওয়াজ জাহান্নামীদের চিৎকারের আওয়াজ, আর্তনাদ করছে। ওই জাহান্নামীদের কান্নার আওয়াজ আপনি শুনতে পেলেন। একবার বুঝেন, এই রকমের জাহান্নামীর কান্নার আওয়াজ নবী শুনতে পেলেন। নবীজি বলছেন, আমি থমকে দাঁড়িয়ে গেলাম, আর যেন আগে বাড়তে চাই না। ফা ইনতালাকা বি, আবার আমার দুই বাহু ধরে হাঁটতে হাঁটতে আগে নিয়ে গেলে। পাহাড়ে যাচ্ছেন, সহি হাদিস, একদম কোন রকমের কিলোকাল নেই। আমি যেই শব্দটা আপনাদের শোনাতে চাচ্ছি, এই একটা শব্দের বাদে শব্দটা শোনাবো। আল্লাহ রাসূল বলছেন, আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতাব আজদাকিহিম তাসিলু আজদাকুহুম দামা। এবার এই শব্দটা শুনে যেন আপনাদের জীবনের পরিবর্তন আসতে পারে। আল্লাহর নবী বলেন, যেতে যেতে এই রকমের একটি কওমের কাছে নিয়ে যাওয়া হলো। সেই লোকেরা এমন, আমি তাদের অবস্থা দেখলাম, তাদের পাগুলো উপরের দিকে বাঁধানো আর মাথা নিচু দিকে, ওই অবস্থায় তারা যেন ঝুলছে। নবী প্রশ্ন করলেন, ক্বালা মান হাউলাই, হে বন্ধু, এই লোকেরা কারা? আজকের দিনে তাদের পাগুলো উপরে আর মাথা নিচু করে, এত কষ্ট করে তাদের শাস্তি দেওয়া হয় কেন?